আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট কিভাবে আমরা ডিলিট করব বা যদি প্রয়োজন হয়। কারণ হচ্ছে কি যে কোনো প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এক্সাম টেস্টে ফেল অথবা আদার্স যে কোনো প্রবলেমের কারণে। সো হচ্ছে আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাকাউন্টটি আমরা ডিলিট করব। হ্যাঁ, তো হচ্ছে আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। যেমন হচ্ছে কি আমি একটা অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এখান থেকে অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আমরা নিয়ে রাখবো। হ্যাঁ, তো নেয়ার পরে হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে আমরা সরাসরি হচ্ছে সাপোর্টে চলে আসবো। হ্যাঁ, তো সাপোর্টে চলে আসলাম। সাপোর্টে চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট। আমরা সাবমিটে চলে আসবো। আচ্ছা, সাবমিটে চলে আসার পর এখানে দেখেন এখানে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিলিট অ্যাকাউন্ট দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাকে কিছু লিখে দিতে হবে। তো সাবজেক্ট, আসলে আমার সাবজেক্টটা কি, আমি কেন হচ্ছে আসলে সাপোর্টে যোগাযোগ করছি। সো হচ্ছে আমি একটা অলরেডি অ্যাপ্লিকেশন লিখে রেখেছি যে আসলে আমি কি কি দিতে চাচ্ছি। হ্যাঁ, তো হচ্ছে এখান থেকে হচ্ছে সাবজেক্ট আই ওয়ান্ট টু ডিলিট মাই মাইক্রোওয়ার্কস অ্যাকাউন্ট। তো হচ্ছে এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সাবজেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কোশ্চেন, আসলে তাদের কাছে আমি কি কোশ্চেন করতে চাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি ডিয়ার মাইক্রো ওয়ার্কার্স টিম, তারপরে হচ্ছে উইথ ডিউ টু রেসপেক্ট আই বেক টু স্টার্ট দ্যাট আই এম রেগুলার ওয়ার্কার্স। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা লিখে নেব। মাই অ্যাকাউন্ট, এখানে হচ্ছে একটা জিনিস অবশ্যই আমরা মনে রাখবো, সেটা হচ্ছে গিয়ে যে মাই অ্যাকাউন্ট আইডি ইজ, এই যে আমার অ্যাকাউন্ট আইডিটা সেটা এখানে লিখে মাস্ট বি দিতেই হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তারপর হচ্ছে সেকেন্ড স্টোরিতে হচ্ছে আমাদের নামটা, যে আইডি নাম যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে এটা আমরা কপি করে নিয়ে গেলাম। তো এখান থেকে নেয়ার পরে হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে এখানে আসলাম। এখানে এসে হচ্ছে এটা আমি জাস্ট কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে চুজ ফাইল, এখান থেকে হচ্ছে আমি চলে আসব। আসার পরে আমি এই ফাইলটার ভিতরে হচ্ছে এখানে আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে হচ্ছে এই যে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, স্ক্রিনশটটা এখানে আমি ওপেন করে দিব। হ্যাঁ, তো অলরেডি এখানে কিন্তু অ্যাটাচড হয়েছে, এটা এখানে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে যেই লেখাগুলো আছে সেটা হচ্ছে এখান থেকে আমি এগুলো আমি লিখে দিয়ে দেবো। আমি একটু চেঞ্জ করে নিলাম। ওকে, এটা হচ্ছে লিখে দিয়ে এখানে আমি সেন্ড মেসেজ আমি ক্লিক করলাম। হ্যাঁ, তো ওরা আমাকে অলরেডি দিয়ে দিয়েছে যে কোশ্চেন কনফার্মেশন মেসেজ আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট was sent, we will get back to you as soon as possible. হ্যাঁ, ওরা হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে এটা আমাকে করে দিবে। তো এখান থেকে হচ্ছে আমি আবার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ফার্দার হচ্ছে যদি ডিলিট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে আমার প্রয়োজন হতে পারে। সো হচ্ছে আমি এখান থেকে একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে রাখলাম। তো আমি এটা হচ্ছে এখানে নিয়ে রাখবো। এটাও লিখে রাখলাম ডান, কারণ আমার হচ্ছে ডিলিট দেওয়া ডান হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা এখানে দিয়ে দিলাম। এরপর আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে আমি লগ আউট করে দেব। অবশ্যই আমাদের মনে রাখতে হবে লগ আউট করার পরে আমরা 24 আওয়ার্সের ভিতরে আমরা হচ্ছে লগ ইন করবো না। এরপরে হচ্ছে আমি 24 আওয়ার পরে হচ্ছে লগ ইন করতে পারি, বিকজ হচ্ছে আসলে আমি চেক করতে পারি যে আসলে এটা হয়েছে কি না। হ্যাঁ, তো হচ্ছে আমি লগ আউট করে দিলাম। তো আমরা এভাবেই হচ্ছে আমরা ডিলিট করতে পারি। তো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।